হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এর আগের দিন মানে 14 তারিখ রিলিজ হওয়া তিনটে সিনেমা নিয়ে। তিনটে সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। একটা হচ্ছে আমাদের বাংলা থেকে মোস্ট হাইপড একটা ফিল্ম, যেটা 10 বছর আগে রিলিজ হওয়ার কথা ছিল, তার 10 বছর পর এই সিনেমাটি রিলিজ হয়েছে। আপনারা সকলে জানেন আমি কোন ফিল্মটার কথা বলছি। দেব শুভশ্রী স্টারার ফিল্ম, যেটা বিশাল লেভেলে হাইপ ক্রিয়েট করেছে এবং অ্যাডভান্স বুকিং এমন করেছে যেটা বাংলা সিনেমার ইতিহাসে কোনোদিন হয়নি। এবং সেই ফিল্মটা ফার্স্ট ডেতে যে কালেকশনটা করেছে সেটাও কিন্তু বিশাল লেভেলে হিউজ একটা কালেকশন। আমরা কথা বলছি ধূমকেতু নিয়ে, যেটা আমি এখনও দেখিনি। আমার আজকে দেখার প্ল্যান আছে, কেননা কালকে 15ই আগস্ট ছিল, তাই আর যাইনি সিনেমা দেখতে। এবং প্রথম দিন তো ওয়ার 2 কুলি দেখে তারপর আর দেখা হয়নি। তো ধূমকেতুর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, যে ধূমকেতু টোটাল দুদিনে কিরকম কি কালেকশন করলো শুক্রবার এবং বৃহস্পতিবার মিলিয়ে। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে রজনীকান্ত স্টারার ফিল্ম কুলি, যেটা ডিরেক্ট করেছে লোকেশ কানাগরাজ। সেই ফিল্মটার যা হাইপ, সেই হাইপটাকে সেই হাইপটাকে ম্যাচ করতে পারাটা তো দূরের কথা, আমি ওই কথাটা বলবো না যে হাইপটাকে ম্যাচ করতে পেরেছি কিনা। বাট আমি যদি বলি যে হাইপ হিসাবে যেরকম কালেকশন, সেই কালেকশনটা কি করতে পেরেছে এবং কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করলো, সেটা নিয়ে কথা বলবো। সেই তার পাশাপাশি কথা বলবো হচ্ছে বলিউডের মোস্ট অ্যান্টিসিপেটেড মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম এবং 2025 অন্যতম একটা বড় হাইপ ক্রিয়েট করা ফিল্ম, যার নাম হচ্ছে ওয়ার 2, যাতে ঋত্বিক রোশন এবং এনটিআরের মতো স্টার আছে। তো সেই সিনেমাটা কিরকম কি দুদিনে বক্স অফিস কালেকশন করলো সেটা নিয়ে কথা বলবো। এবং এই সিনেমাটিকে পারবে 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে ওয়ার 2 সিনেমাটি, সেটা নিয়েও কথা বলবো। তো চলো বেসিক্যালি এই তিনটে ফিল্ম নিয়ে কথা হবে, তিনটে ফিল্মের বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে, ধূমকেতু, কুলি এবং ওয়ার 2 নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যদি কথা বলি হচ্ছে ধূমকেতু নিয়ে, তো ধূমকেতু ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশন করেছে 2.18 কোটি টাকা। ইয়েস, 2 কোটি টাকার ওপেনিং নিয়েছে ধূমকেতু, ঠিক আছে। ফাইনাল নেট কালেকশন আমি এটা বলছি, মানে 2 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে একদিনে ফার্স্ট ডেতে। এটা হিস্ট্রি ক্রিয়েট করেছে। 2 কোটি টাকা এর আগে কোনো সিনেমা নিতে পারেনি, ঠিক আছে। এবং এটা একটা নিউ রেকর্ড করলো দেবদা, ঠিক আছে। অ্যাডভান্স বুকিংও তো রেকর্ড করেইছে, সে তো মাথা খারাপ করে দিচ্ছে। এরকম অ্যাডভান্স বুকিং কোনো বাংলা সিনেমার জন্য দেখা যায়নি। এবং আমি একটা রিলসে দেখছিলাম যে নবীনের সামনে পুরো একদম ভিড় করে অনেক দিন পর এরকম অডিয়েন্স, তাও আবার একটা বাংলা সিনেমা দেখার জন্য, সেটা দেখে বেশ প্রাউড ফিল করছি এবং ওটা বেশ ভালো লেগেছে। এবং অনেকে হয়তো এই ভিডিওটা দেখার পর বলবে যে তাহলে তুমি কেন বাংলা সিনেমাটা আগে দেখলে না, ঠিক আছে। তো এটা আলাদা ব্যাপার, এটা যারা জানে তারা জানেন, ঠিক আছে। আমার যেটা দেখতে ইচ্ছা, আমার যেটা মন লাগছে আগে দেখা, সেটা আমি আগে দেখবো। হ্যাঁ, আমি কখনোই বলছি না যে মানে বাংলা সিনেমা দেখবো না, আগে হিন্দি সিনেমা দেখবো, ঠিক আছে। আমি যেহেতু ওই দুটো ক্লাসের ফিল্ম ছিল এবং আমি দেখতে চাইছিলাম যে কোনটা বেটার হয়, তাই জন্য আমি, এবং যেহেতু আমি তিনটে দেখার জন্যই গিয়েছিলাম, আমার মোটিভ তিনটে দেখারই ছিল, উদ্দেশ্য আমার ওইটাই ছিল, আমি তিনটে দেখেই বাড়ি ফিরবো। বাট যেহেতু আমি একজনের সাথে গিয়েছিলাম, ঠিক আছে, তার একটু অসুবিধা হবে, ঠিক আছে, সেই কারণে আমি আর 3 নম্বর শোটা দেখিনি ধূমকেতুর। তো আজকে আমি দেখবো এটা। যাই হোক, এবার মানে বাংলা সিনেমার জন্য এরকম অ্যাডভান্স বুকিং বা এরকম একটা ক্রেজ দেখে আমি সত্যি বলছি অ্যাজ এ সিনেফাইল আমার খুব ভালো লাগছে। এবং আমি চাই এরকম প্রত্যেকটা সিনেমার জন্য হোক, এরকম প্রত্যেকটা হিরোর জন্য হোক, এরকম প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বা একটা ধরুন হাইপ ক্রিয়েট করা ফিল্ম, প্রত্যেকটা ফিল্মের জন্যই হোক। তো 2.20 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করেছে ধূমকেতু ফাইনাল, মানে ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশনের কথা বলছি। সেকেন্ড ডেতে যেটা আর্লি এস্টিমেট উঠে আসছে, যেটা এখনো পুরোপুরি ফাইনাল না, সেটা হচ্ছে 3 কোটি টাকার। ইয়েস, 2 কোটি টাকা ফার্স্ট ডেতে, 3 কোটি টাকার আর্লি এস্টিমেট উঠে আসছে, সেটা হচ্ছে এখনও ফাইনাল না যেটা। এবং সব কিছু মিলিয়ে আমি যদি দুদিনের কালেকশন ধরি, আমি যদি আর্লি এস্টিমেটটাকে এখন পর্যন্ত হালকা আমি ধরে নিই এটাই ফাইনাল 3 কোটি টাকায় আসবে, তাহলে কিন্তু দুদিনে 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নেবে, যেটা কিন্তু এর আগে কোনো বাংলা সিনেমা করতে পারেনি। দুদিনে 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলবে ধূমকেতু, যদি আর্লি এস্টিমেটটা সঠিক হয়। 3 কোটি টাকার আর্লি এস্টিমেট উঠে আসছে এবং 2 কোটি ফাইনাল। তো প্রথম দিনে তো 2 কোটি 20 লাখ টাকা তো বক্স অফিস কালেকশন করেইছে। সেকেন্ড ডেতে হয়তো আর কিছুক্ষণ পর এর অফিসিয়াল পোস্টটা চলে আসবে যে কত কোটি টাকা কালেকশন করেছে। বাট সেকেন্ড ডেতে কিন্তু 3 কোটি টাকার আর্লি এস্টিমেট উঠে আসছে, প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছে এটা। তো যদি আমি ধরি দুদিনের কালেকশন, ধূমকেতু কিন্তু 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে একটা হিস্ট্রি ক্রিয়েট করে দেবে, ঠিক আছে। মানে এর আগে বাংলা সিনেমাতে কখনো এরকম হয়নি। এবং ওয়ার 2 এবং কুলির মাঝখানে এরকম এসে, ঠিক আছে, মানে এত দুটো বড় বড় জায়ান্ট সিনেমার সাথে ক্লাসে এসে একটা বাংলা সিনেমা এরকম কালেকশন করছে, এখান দিয়ে বোঝা যায় যে দেবদাস স্টারডমটা কোথায়। মানে সে যে এই শুধু কথা বলে বাতেলা মারে, সে কিন্তু এমনি মারে না, সে কিন্তু যথেষ্ট তার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং সে কিন্তু যথেষ্ট পরিশ্রম করে একটা ফিল্মের জন্য, প্রমোশনের জন্য, সব কিছুর জন্য। এবং সে কিন্তু খুব সাকসেসফুল একজন অ্যাক্টারের সাথে সাথে সে কিন্তু দারুণ একটা প্রডিউসারও। এবং ধূমকেতুকে যেভাবে সে প্রমোট করেছে এবং যেভাবে সে রিলিজ দেওয়ার এই যে প্ল্যানিংটা, যে এই যে মেহনত, সেটা কিন্তু তার বক্স অফিসে পুরোভাবে সে রিটার্ন পাচ্ছে। মানে এরকম একটা
কী বলবো, মানে একটা লাভ রোম্যান্টিক কাইন্ড অফ একটা ফ্যামিলি ড্রামা ফিল্মে, ঠিক আছে, যদি এরকম লেভেলের ক্রেজ আসতে পারে তাহলে তো মানে তার যে আপকামিং ফিল্ম প্রজাপতি, যেটা সিকুয়াল ফিল্ম, সেটা তো মাথা খারাপ করে দেবে। তো আমার তো মানে এই যে দেব শুভশ্রীর যে কেমিস্ট্রিটা, সে কিন্তু বক্স অফিসে সত্যিই এতটা হিউজ হবে এটাও কিন্তু কেউ ভাবতে পারেনি। মানে হবে জেনেছিল, একটা হাইপ দেখা আছে, জেনুইন হাইপ, বাট এইরকমভাবে যে ক্রিয়েট করবে সেটা কিন্তু সত্যিই কেউ জানতো না। তো ধূমকেতু দুদিন মিলিয়ে টোটাল 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে যাচ্ছে, এবং এই ফিল্মটা কিন্তু লং রানে আরামসে বহুরূপীর কালেকশনকে বিট করে দেবে। আমি খুব ইজিলি বলে দিতে পারি এই ফিল্মটাও না 15 থেকে 20 কোটি টাকার কাছাকাছি খুব ইজিলি চলে যাবে, বা তার বেশিও যেতে পারে, দেখা যাক সেটা কী হয়। তো ধূমকেতু টোটাল দুদিনে 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে যাচ্ছে। আমি এখনও বলছি এটা করে ফেলেনি, দুদিনে করতে যাচ্ছে। এটা আর্লি এস্টিমেট যে 3 কোটি টাকা সেকেন্ড ডেতে আসতে চলেছে। তো আমি দুদিনে 5 কোটি টাকা ধরে চলছি। তো এটা ছিল ধূমকেতুর কালেকশন। এই বক্স অফিস কালেকশনটা জেনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, এবং এই বক্স অফিস কালেকশনের উপরে আপনাদের কি মতামত, কি বলতে চান, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এখন আমরা যদি কথা বলি হচ্ছে ওয়ার 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে, তো ওয়ার 2 সিনেমাটির যেরকম হাইপ ছিল রিলিজ, টিজার ট্রেলারের রিলিজ হওয়ার আগে পর্যন্ত, সেই হাইপটা কিন্তু এখন আর নেই। বাট এই ফিল্মটা ফার্স্ট ডেতে একটা মিডিয়াম বক্স অফিস কালেকশন করলেও সেকেন্ড ডেতে কিন্তু মানে শুক্রবারে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, কালকে আমরা সকলে জানি, সেই দিনটায় কিন্তু 50% জাম্প নিয়েছে, এবং এই সিনেমার কালেকশানে কিন্তু বিশাল লেভেলে বুস্ট আসতে চলেছে। প্রথম দিন ওয়ার 2 সিনেমাটি ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশন করে 51 কোটি টাকা। অল ইন্ডিয়া নেট কালেকশনের কথা আমি বলছি। নেট কালেকশন করে 51 কোটি টাকা, যার মধ্যে হিন্দি থেকে করে 29 কোটি টাকা, তামিল থেকে করে হচ্ছে 25 লাখ টাকা, তেলেগু থেকে 22 কোটি টাকা। প্রথম দিনে অল ইন্ডিয়া নেট কালেকশন 51 কোটি টাকা ওয়ার 2 সিনেমাটি করে, এবং সেকেন্ড ডে মানে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডের দিন যে আর্লি এস্টিমেট, ঠিক আছে, যেটা উঠে আসছে অল ইন্ডিয়া নেট কালেকশনে, সেটা হচ্ছে 56 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, 56 কোটি টাকা নেট কালেকশন করতে পারে হচ্ছে আমাদের ওয়ার 2 সিনেমাটি সেকেন্ড ডেতে, এবং টোটাল হয়তো দুদিন মিলিয়ে নেট কালেকশনে এই সিনেমাটি 108 কোটি টাকার কাছাকাছি চলে যেতে পারে। ইয়েস, এটা আর্লি এস্টিমেটটা ধরে আমি বলছি 56 কোটি টাকাটা অল ইন্ডিয়া নেট কালেকশন, যেটা হয়তো আর কিছুক্ষণ পরে অফিসিয়াল ফিগারটা জানতে পারবো আমরা। বাট দুদিনে কিন্তু ওয়ার 2 সিনেমাটি ইন্ডিয়া থেকে নেট কালেকশন, অল ইন্ডিয়া নেট কালেকশানে কিন্তু 100 কোটি টাকা পার করে যাচ্ছে। এবং হিন্দি নেট কালেকশানে যদি আমি কথা বলি, প্রথম দিন এসছে 29 কোটি টাকা। কালকে যেহেতু 50% জাম্প নিয়েছিল, তাই জন্য আমি ধরছি ফ্রাইডেতে কিন্তু এই সিনেমাটির যেরকম আর্লি এস্টিমেটের যে আপডেট উঠে আসছে, সেটা কিন্তু 40 থেকে 45 কোটি টাকার কাছাকাছি আসতে চলেছে। ইয়েস, হিন্দি নেট কালেকশনের কথা আমি বলছি যে 40 থেকে 45 কোটি টাকার কাছাকাছি একটা নেট কালেকশন, হিন্দি নেট কালেকশন আসতে চলেছে। কারণ এই ফিল্মটা কিন্তু সেকেন্ড ডেতে দারুণ একটা রেসপন্স দেখিয়েছে, 50%-এর বেশিও জাম্প দেখিয়েছে এই সিনেমাটি। তো ওয়ার 2 সিনেমাটি ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশন করে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 52 কোটি, ওভারসিজ থেকে 22 কোটি, এবং তার পাশাপাশি ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 62 কোটি টাকা। সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন করেছে ওয়ার 2 84 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, 84 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার 2 সিনেমাটি। এবং ওয়ার 2 সেকেন্ডে যেরকম জাম্প দেখিয়েছে, খুব ইজিলি কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনটা আরও বেড়ে 90 থেকে 100 কোটি টাকার কাছাকাছি চলে আসতে পারে। কারণ ইন্ডিয়া থেকেই শুধু নেট কালেকশন করতে চলেছে 56 কোটি টাকার কাছাকাছি, যেটা আর্লি এস্টিমেট, যার মধ্যে হিন্দি থাকবে 40 থেকে 45 কোটি টাকা। তাহলে ইন্ডিয়া গ্রস কালেকশন আরও বাড়বে, এবং ওভারসিজেও হয়তো আরও, ধরুন আজকে আমি ধরছি আবার 20 কোটি টাকার কালেকশন আসলো। তো সব কিছু মিলিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডেও কিন্তু ওয়ার 2 সিনেমাটি ওই 150 কোটি টাকার কাছাকাছি ছুঁয়ে ফেলবে দুদিনে। এবং ওয়ার 2 সেকেন্ডে যেরকম জাম দেখিয়েছে, আজকে শনিবার, যেহেতু আজকে আবার মানে আমাদের উইকেন্ডের মধ্যে পড়ে গেছে, তাই জন্য হয়তো আবার একটু দারুণ একটা বক্স অফিস কালেকশন করতে চলেছে এই সিনেমাটি। এবং থার্ড ডেতেও হয়তো এই সিনেমাটি একটা হেভি ব্যাপক একটা রেসপন্স দেখাবে। তো এটা ছিল ওয়ার 2 এর কালেকশন, যে ওয়ার 2 সিনেমাটি কিন্তু প্রথম দিনে ওয়ার্ল্ড ওয়াইডে 84 কোটি টাকার কালেকশন করেছে, ইন্ডিয়ান নেট কালেকশন 52 কোটি, হিন্দি থেকে শুধু নেট কালেকশন করেছে 29 কোটি টাকা, তেলেগু থেকে যেহেতু জুনিয়র এনটিআর আছে তাই জন্য 22 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এখন আমরা যদি কথা বলি হচ্ছে কুলির বক্স অফিস কালেকশন নিয়ে, তো কুলি সিনেমাটি ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশন করেছিল হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে নেট কালেকশন, অল ইন্ডিয়া নেট, সেটা হচ্ছে আমাদের 65 কোটি টাকা, যার মধ্যে তামিল থেকে ছিল 44 কোটি, হিন্দি থেকে ছিল 4.5 কোটি, তেলেগু থেকে 15 কোটি, কারণ তেলেগু থেকে নাগার্জুন ছিল, এবং কর্ণাটকা থেকে এখানে 5 লাখ টাকার একটা বক্স অফিস কালেকশন করেছে, 50 লাখ টাকার একটা বক্স অফিস কালেকশন করেছে। তো প্রথম দিনে টোটাল ওয়ার্ল্ড ওয়াইডে বক্স অফিস কালেকশন করে কুলি সিনেমাটি, সেটা হচ্ছে 153 কোটি টাকা, যার মধ্যে ইন্ডিয়া থেকে নেট কালেকশন আছে 65 কোটি, ওভারসিজ থেকে আছে 76 কোটি টাকা। ইন্ডিয়ার থেকে ওভারসিজে বেশি বক্স অফিস কালেকশন করেছে, ইন্ডিয়া গ্রস কালেকশন আছে 77 কোটি টাকা। এবং ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু কুলি সিনেমাটি ফার্স্ট ডেতে প্রথম দিনে বক্স অফিস কালেকশন করেছে 153 কোটি টাকা, যেটা কিনা তামিল ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট ক্রসিং ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন। ইয়েস,
প্রথমে ছিল লিও, যেটা 148 কোটি টাকা, সেটাকে বিট করে নতুন যেটা রেকর্ড সেটা হচ্ছে রজনীকান্ত করে নিয়েছে 153 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইডে ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন করেছে কুলি সিনেমাটি, যার মধ্যে ওভারসিজ থেকে হাফ কালেকশন আছে এবং ইন্ডিয়া থেকে হাফ কালেকশন আছে। ওভারসিজ থেকে বেশি আছে আরও, এবং ইন্ডিয়ার গ্রস কালেকশন যেটা, ওভারসিজেরও গ্রস কালেকশন সেটা। তো 77 আর 76 1 কোটি 50 লাখ টাকার তফাৎ, বাকি পুরোটাই সেম। তো রজনীকান্তের কীরকম পাওয়ার, লোকেশ কানাগের কীরকম পাওয়ার ওভারসিজ আছে সেটা কিন্তু এই ফিল্মটা দারুণভাবে বুঝিয়ে দেয়। এবং আমাদের কুলি সিনেমা যদি আমি আর্লি এস্টিমেট বলি সেকেন্ড ডেতে, সেটা হচ্ছে কুলি সিনেমাটি সেকেন্ড ডেতে যেরকম অকুপেন্সি দেখিয়েছে, ঠিক আছে, সেকেন্ড ডেতে কুলি সিনেমাটি 86% একটা অকুপেন্সিতে চলছে, যেখানে আমাদের কালেকশন আসতে পারে কুলির, আমি হিন্দির কথা বলছি না, আমি তামিলের কথা বলছি, ঠিক আছে, তামিল রেটের কথা বলছি। টোটাল ওই আর্লি এস্টিমেট ধরা যাচ্ছে 53 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করতে চলেছে অল ইন্ডিয়া নেট কালেকশন। ইয়েস, অল ইন্ডিয়া নেট কালেকশন প্রথম দিনে 65 কোটি, সেকেন্ড দিনে 53 কোটি টাকার একটা আর্লি এস্টিমেট উঠে আসছে। যেহেতু কুলি সিনেমাটির রিভিউ খুব খারাপ, তাই জন্য এই সিনেমাটা কিন্তু ড্রপ দেখিয়েছে হালকা, এবং 53 কোটি টাকার কাছাকাছি একটা অল ইন্ডিয়া নেট বক্স অফিস কালেকশন আসতে চলেছে। দেখা যাক কী হয়, এবং যদি এই যে আর্লি এস্টিমেট যেটা উঠে আসছে ওটা যদি হয়, তাহলে অল ইন্ডিয়া কিন্তু নেট কালেকশন 118 কোটি টাকা করে ফেলবে কুলি সিনেমাটি। এবং আমাদের সব কিছু মিলিয়ে হয়তো ওয়ার্ল্ড ওয়াইডে 153 আছে, ওইটা হয়তো ওই 250-র কাছাকাছি চলে যাবে, কারণ 100 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইডে খুব ইজিলি কালেকশন করে নেবে। যদি ইন্ডিয়া থেকে 53 কোটি টাকা নেট কালেকশন আছে, তাহলে ওভারসিজ থেকে তো আরও মানে মাথা খারাপ করে দেবে। তো সব কিছু মিলিয়ে কুলি সিনেমাটি হালকা জাম্প নিলেও এই সিনেমাটি কিন্তু খুব আরামসে 250 কোটি টাকার বক্স অফিস কালেকশন টাচ করে ফেলবে। সেকেন্ড দিনে যেরকম উঠে আসছে যে 53 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন আসতে পারে কুলি সিনেমাটি, একটা আর্লি এস্টিমেটের কথা আমি বলছি, এবং ওয়ার 2 এর 56 কোটি টাকার কাছাকাছি। তো এই ছিল টোটাল ওয়ার 2 এবং কুলির বক্স অফিস কালেকশন। তার পাশাপাশি ধূমকেতুর বক্স অফিস কালেকশন। ওয়ার 2 জাম্প নিচ্ছে এবং কুলি হালকা জাম্প কমিয়েছে, তার জাম্প ড্রপ হয়েছে, এবং আমাদের ওয়ার 2 সে কিন্তু ব্যাপক জাম্প নিয়েছে। তো অফিসিয়াল ফিগার্স আর কিছুক্ষণ পর চলে আসবে। তো ওয়ার 2 টোটাল দুদিন মিলিয়ে 150 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইডে বক্স অফিস কালেকশন করে ফেলবে, কুলি 250 কোটি টাকার করে ফেলবে। ওয়ার 2 হিন্দি নেট কালেকশানে ওই 80-90 কোটি টাকার কাছাকাছি চলে যাবে, এবং কুলি সিনেমাটি নেট কালেকশানে আমি যদি হিন্দিতে বলি ওই 7-8 কোটি টাকা, এবং তামিলে যেটা তার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সেটাতে যদি আমি বলি নেট কালেকশন, সেটা কিন্তু খুব ইজিলি 80 কোটি টাকার কাছাকাছি অল ইন্ডিয়া নেট কালেকশন খুব ইজিলি 118 কোটি টাকার কাছাকাছি চলে যাবে। এবং যদি আমি শুধু তামিল ল্যাঙ্গুয়েজের কথা বলি, তাহলে 80-90 কোটি টাকার কাছাকাছি চলে যাবে। এবং ওয়ার্ল্ড ওয়াইডে তো মাথা খারাপ করে দিচ্ছে দুটো সিনেমায়, ঠিক আছে, এবং কুলিরও যেরকম রেসপন্স, ওয়ার 2 এরও কিন্তু ভালোই রেসপন্স আছে ওভারসিজ। হ্যাঁ, কুলির মতো নেই, বাট ভালো আছে। তো দেখা যাক এবার কোন সিনেমাটি বাজিমাত করে, ঠিক আছে। এই ছিল টোটাল বক্স অফিস কালেকশন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।